তোলাবাজি মামলা তদন্ত যেমন এসআইটি করবে বলেই জানা গিয়েছিল, তার সঙ্গে সঙ্গে অন্য মামলাগুলোরও তদন্ত এসআইটি করবে। সেই ক্ষেত্রে এসআইটির অফিসারদের সংখ্যাও বাড়ানো হতে পারে পরবর্তীকালে যদি প্রয়োজন হয়। দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে তোলাবাজি ছাড়াও যে একাধিক অভিযোগ হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে বেশ কয়েকজন তার ঘনিষ্ঠ তাদেরকেও তলব করা হয়েছিল থানায়। তাদের মধ্যে অধিকাংশই যারা আসেননি বা অনেকেই আছেন যারা ইতিমধ্যে কমিউনিকেট করেছেন, কেউ স্বাস্থ্যের কথা বলেছেন বা কেউ কিছু সময় চেয়েছেন। কিন্তু যে অভিযোগগুলো উঠেছিল যে সেখানে আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে, তো এই ক্ষেত্রে তদন্ত করতে গেলে যে সিস্টেম মেনটেন করে পুলিশ আধিকারিকদের করতে হবে, তো সেই জন্য আলাদাভাবে এই সমস্ত অভিযোগগুলোকে কম্বাইন করে তারা কিন্তু এই অভিযোগ তদন্ত করতে চান, এমনটাই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী তাদের ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, ঘনিষ্ঠদের তলব করা হয়েছে। 10টি অভিযোগের মধ্যে 8টি অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা দায়ের হয়েছে। তোলাবাজির মামলা ছাড়াও বাকি সমস্ত মামলাগুলিতে তদন্ত করবে এসআইটি। বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে এসআইটি গঠন, পুলিশ সূত্রে এমনই দাবি করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী এবং তার ঘনিষ্ঠদেরও কিন্তু এবার তলব করা হচ্ছে। বিধাননগরের 6 জন প্রাক্তন কাউন্সিলর তাদের ইতিমধ্যেই তলব করা হয়েছে। আবির দত্ত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। আবির, একেবারে দেবরাজ চক্রবর্তী তার বিরুদ্ধে যে সমস্ত মামলা তদন্ত করছে এসআইটির, সেই অনুযায়ী তদন্ত করছে, কিন্তু এখনো পর্যন্ত তদন্ত কোন কোন পথে এগোচ্ছে? যারা ঘনিষ্ঠ দেবরাজের তাদেরও কিন্তু তলব করা হচ্ছে। দেখো, মূলত যে ধরনের অভিযোগগুলো পড়েছে, তোলাবাজি সহ আর্থিক প্রতারণা ও একাধিক ধারায় যে অভিযোগগুলো হয়েছে, সেই ক্ষেত্রে 3টে বিষয়ে তদন্তকারী আধিকারিকদের প্রয়োজনীয় রয়েছে। প্রথম, যাদের বিরুদ্ধে যারা অভিযোগ করেছেন তাদের বক্তব্য শোনা, যার জন্য তাদের একটা সিস্টেমেটিক পথে তাদেরকে এগোতে হবে। দ্বিতীয়ত, যেটা জানা যাচ্ছে যে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে যে অভিযোগগুলো যে সময় এবং যেই সব জায়গা থেকে তার বিরুদ্ধে এই অভিযোগগুলো উঠছে, সেই ক্ষেত্রে তার ভূমিকাগুলো কী ছিল সেটা তার যারা ক্লোজেস্ট তাদের মাধ্যমে তারা জানতে চান। এবং তৃতীয়ত হচ্ছে ব্যাংক সংক্রান্ত তথ্য। তার কারণ হচ্ছে তোলাবাজি এবং আর্থিক প্রতারণা যেহেতু অভিযোগগুলো উঠছে, তো সেই ক্ষেত্রে একাধিক কিন্তু ব্যাংক ট্রানজাকশন বা আর্থিক লেনদেনটা কি হয়েছে সেটা নিশ্চিতভাবে জানার জন্য তাদের তরফ থেকে সেটা করতে হবে। অর্থাৎ তুমি বুঝতে পারছো, একটা লম্বা প্রসেসের জায়গা আছে এবং সেই ক্ষেত্রে একটি টিম ওয়াইজ তৈরি করে এসআইটি তৈরি করে তারা কিন্তু এই ইনভেস্টিগেশন বা এই তদন্ত করতে চান। তার কারণ আরও বেশি স্পষ্ট করে বলতে গেলে, তার যারা ঘনিষ্ঠদের ডাকা হয়েছে তাদের অধিকাংশরাই প্রায় প্রত্যেকেই বলা যায় যে গড়হাজির ছিলেন। তো সেই ক্ষেত্রে যারা নিজেদের স্বাস্থ্যের কথা বলে চিঠি দিয়েছেন বা তারা পরবর্তী সময় আসবেন বা কিছু সময় চেয়েছেন, তো সেই ক্ষেত্রে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ডেডিকেশনের দরকার আছে বা একটা জায়গায় নির্দিষ্টভাবে মনোযোগ দেওয়ার দরকার আছে। সেই ক্ষেত্রে স্পেশালাইজ টিম হলে সেই তদন্ত করতে সুবিধা হবে। যেমনটা তোমায় জানাচ্ছিলাম যে 10টা কমপ্লেনের মধ্যে 8টি ইতিমধ্যে রেজিস্টার্ড হয়েছে। সম্ভাবনা এটাও রয়েছে যে এই কমপ্লেনের সংখ্যা আরও বাড়তে পারে। তো যদি সেটা হয় বা যেটা ভার্বাল কমপ্লেনে এখনো পর্যন্ত রয়েছে সেটা যদি লিখিতভাবে জমা পড়ে, তো সেই ক্ষেত্রে সংখ্যাটা আরও বাড়তে পারে। সেই ক্ষেত্রে সম্পূর্ণটা কম্বাইন করে তদন্ত করতে সুবিধা হবে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।